আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কিমা পুরি তৈরি করে দেখাবো। এভাবে কিমা পুরি তৈরি করলে হোটেলের থেকেও খেতে বেশি মজা হয় আর একদম মুচমুচে হয়। চাইলে আপনারাও এই রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন। কিমা পুরি তৈরি করার জন্য আমি প্রথমে একটি বোলে 2.5 কাপ ময়দা নিয়ে নেব, আর সাথে 1 চা চামচ লবণ, 3 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। মাখিয়ে নিতে নিতে ময়দাটা এরকম দলা পেকে যাবে, আবার হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে। তখন বুঝতে হবে যে আমার এটা একদম পারফেক্ট। এবার পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি। ডোটা তৈরি করা হয়ে গেলে 30 মিনিটের জন্য এটাকে এক সাইডে রেখে দেব। এদিকে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু তেলের সাথে ভেজে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। এবার সাথে দিয়ে দেব আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এবার মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দেব। চাইলে আপনারা কাবাব মশলা থাকলে 1 চামচ দিয়ে দিতে পারেন, আমার কাছে কাবাব মশলা ছিল না। এবার আমি একটি মুরগির বুকের মাংসকে ব্লেন্ড করে কিমা করে নিয়েছিলাম। এবার সেই কিমাটাকে এই মশলার সাথে দিয়ে একটু ভালোভাবে ভুনে নেব। কিমাটাকে তেলের মধ্যেই আস্তে আস্তে চুলার আঁচ মাঝারি হিটে রেখে ভুনে নিতে হবে। উপরে 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর 4টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। এবার সবগুলো একসাথে আরেকটু ভালোভাবে ভেজে নেব। এখন আমার কিমাটা তৈরি। এদিকে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম, ডোটাকে এবার আরেকটু ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যেই পরিমাণ বানাতে চান সেই পরিমাণ এভাবে তৈরি করে লেচি কেটে নেবেন। এভাবে করে হাত দিয়ে মাঝখানটা গর্ত করে কিমাটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে করে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখে বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি। এবার খুবই আলতোভাবে একটা বেলুন দিয়ে হালকা করে বেলে নিতে হবে, খুব বেশি জোরে চাপাচাপি করা যাবে না। এভাবে করে আমি পুরিগুলোকে তৈরি করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পুরিগুলোকে দিয়ে দেব। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, খুব বেশি গরম করলে পুরিগুলো পুড়ে যাবে, মুচমুচে হবে না। চুলার আঁচ কমিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কালারটাও সুন্দর আসবে। ভাজা হয়ে গেলে এবার আমি পুরিগুলোকে তুলে নেব। এভাবে করে আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজার কিমা পুরি। এভাবে কিমা পুরি তৈরি করে খেলে দোকান থেকে আর কখনো কিমা পুরি কিনে খেতে মন চাইবে না। আমি একটি কেটে দেখাচ্ছি কতটা মুচমুচে আর সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। প্রতিদিন এইরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন।